আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। একটু বলা যাবে? আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে বধূ, মন যেতে চাই শুধু যেখানে আছে বধূ, রয়েছে কামলেওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। সুবহানাল্লাহ পড়েন। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারে রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারে রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া আমার আর দেরি সহে না। তেলাওয়াতকৃত আয়াত, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান। কি নাম বললাম ভাই? একটু জোরে বলেন, কি নাম বললাম? সূরাতুল আলে ইমরান। সূরাতুল আলে ইমরানের 139 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর ভিতরে কি বললেন আসলে এটা আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সকলেই মুমিন তো নাকি ইনশাআল্লাহ? মুমিন তো নাকি ইনশাআল্লাহ? তাহলে আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, দুঃখ করো না, টেনশন করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুরা, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, টেনশন করো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা শানে নুজুল আছে। আল্লাহ তাআলা কেন এই আয়াতের ভিতরে আমাদেরকে বললেন? উহুদের যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন, একটু কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কেন মুমিনদেরকে বললেন তোমরা টেনশন করো না? উহুদের যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন, একটা পর্যায়ে সবার কাছে খবর চলে গেল আল্লাহর হাবিব পৃথিবীতে বেঁচে নাই। নাউজুবিল্লাহ পড়েন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সাহাবীদের কর্ণকহরে কথাটা চলে গেছে যে আল্লাহর হাবিব পৃথিবীতে বেঁচে নাই। এমন একটি মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা যায় না। সাহাবীরা টেনশন শুরু করে দিয়েছেন, কি হলো আমাদের? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উহুদের পাদদেশে তাদেরকে কোনো জায়গায় দেখা যায় না, আল্লাহর হাবিবকে যখন কোথাও দেখা যাচ্ছে না, সাহাবীদের কাছে খবর চলে গেছে আমাদের কলিজার টুকরা নবী এই পৃথিবীতে আর বেঁচে নাই। সাহাবীদের মনে টেনশন সঞ্চয় হয়ে গেল, সাহাবীদের মনে কান্নার রোল চলে আসলো, চোখ দিয়ে দদ্দর করে পানি পড়তে শুরু করল। সবাই মনে মনে চিন্তা করতে লাগলেন যে রাসূলের জন্য পৃথিবীর সব কিছু ছেড়েছি, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছি, রাসূলের জন্য নিজের জীবনকে জিহাদের ময়দানে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সেই হাবিব তো দুনিয়ায় বেঁচে নাই। এমন একটি মুহূর্তে সাহাবীরা সকলে টেনশন করা শুরু করে দিলেন, কি হবে এখন? আমরা কি যুদ্ধের ময়দানে হেরে যাব? আমরা কি যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করে নেব? এমন একটি মুহূর্তে সাহাবীদের এমন যখন টেনশন হচ্ছে, খালিদ ইবনে ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, তখন সাহাবীরা দেখলেন
খালিদ ইবনে ওয়ালিদ কাফেরদের একটি সৈন্য নিয়ে পাহাড়ের উপরে আরোহণ করছেন। পাহাড়ের উপরে যখন আরোহণ করছেন এমন একটি মুহূর্তে সাহাবীরা যখন দেখলেন খালিদ ইবনে ওয়ালিদ পাহাড়ের উপরে উঠে গেছেন মুসলমানদেরকে মারার জন্যে। বলেন কাদেরকে মারার জন্যে? একটু জোরে বলেন কাদেরকে মারার জন্যে? মুসলমানদেরকে মারার জন্য যখন খালিদ ইবনে ওয়ালিদ পাহাড়ের পদদেশে যখন আরোহণ করলেন এমন একটি মুহূর্তে সাহাবীদের কানে হঠাৎ করে একজন এসে তখন বললেন, তোমরা কি টেনশন করছো? তোমরা কেন হতাশ হয়ে গেছো? তোমরা যে রাসূলের জন্য হতাশ হয়ে গেছো, তোমাদের কানে খবর এসেছে নবীজি পৃথিবীতে নাই। ও আমার সাহাবেরা, তোমরা টেনশন করো না, দুঃখ করো না, আল্লাহর হাবিব এখনো পৃথিবীতে জীবিত আছেন। আল্লাহর হাবিব এখন পৃথিবীতে জীবিত আছেন। তোমরা কেন টেনশন করছো? তোমরা কেন হতাশ হয়ে গেলে? এই সাহাবীর কথা শুনে সাহাবীরা আল্লাহর হাবিবকে উহুদের যুদ্ধের ময়দানে খুঁজতে লাগলেন। দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে কোন জীবিত আছেন। আপনারা সকলেই জানেন আল্লাহর হাবিবের এই যুদ্ধের ময়দানে তার দুইটা দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূলের আশিকের দল, আমরা রাসূলের আশিক দাবি করি, কিন্তু আল্লাহর হাবিবের নামে কটূক্তি করা হয়। কিন্তু আমরা মুসলমান বসে বসে তামাক খাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের নামে কটূক্তি করা হয়, আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আর আমরা মুসলমান বসে বসে তামাক খাই আর বলতে থাকে সামনে তোরা যা, আমরা পিছনে আছি। ঠিক কিনা বলেন? আজকের পরিবর্তন, এই যে সংগঠন মাহফিলটা করেছেন মানুষকে পরিবর্তন করার জন্যে, আজকের হুজুর এখানে 10টা পর্যন্ত আলোচনা করলেন। এই মাঠের ভিতরে দুইজন মানুষ বসে বসে তামাক খাচ্ছে আর মশা মারতেছে। কোথায় মাসকলার মানুষেরও ইমান কোথায় গেল? এই মাসকলার মানুষ তো আল্লাহকে ভালোবেসে যখন কোনো জায়গার কোনো মানুষ মিছিলে আসে নাই, মাসকলার মানুষ সর্বপ্রথম মিছিলে যে তার নজির স্থাপন করেছেন। ঠিক কিনা বলেন? এ তো সেই মাসকলার মানুষ। আর রাত 10টা বেজে যায়, মাঠে কোনো মানুষ নাই, তাহলে কিসের পরিবর্তন? কিসের পরিবর্তন হবে? আমার প্রিয় বন্ধুরা, হুজুর বসে আছেন, আমি আর বেশি কথা বলবো না। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা পেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে বেঁচে আছেন, এই পৃথিবীতে আমাদের আর কিছু করার নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা টেনশন করো না, হতাশ হয়েও না। আল্লাহর হাবিব তার মুখ থেকে রক্তগুলো মুছতে লাগলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা আমার সাথে আল্লাহর কাছে হাত তোলো। আল্লাহ অবশ্যই অবশ্যই এই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তোমার এই জমিনে আমার উম্মতেরা ছাড়া তোমার হকের আওয়াজ তোমার কোনো মানুষ নাই। তোমার এই জমিনে আমার উম্মত ছাড়া তোমার কথা বলার কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার উম্মতদেরকে বিজয় দান করে দাও। আমার প্রিয় বন্ধুরা, একটা প্রশ্ন করতে চাই, আল্লাহর হাবিব যদি দোয়া করেন, ওই দোয়া কি কখনো কোনোদিন বিফলে যায় নাকি? যাবে? ওই দোয়া কখনো কোনোদিন বিফলে যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় জিয়ারত করলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর হাবিব মসজিদুল কিবলাতাইনে নামাজ পড়তেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। এমন সময় আল্লাহ তাআলার কাছে এক সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহ মেহেরবানি করে তুমি কিবলাটা চেঞ্জ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এক সিজদার মাঝখানে 2 নম্বর সিজদায় আল্লাহর হাবিব উঠেছেন। দেখেন, সঙ্গে সঙ্গে কিবলা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সেই হাবিব দোয়া করছেন, আল্লাহ তাআলা ওই যুদ্ধের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার বদৌলতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্যে
বিপদে আপদে প্রত্যেকটা সময় আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলুক, কাফের মুশরিক বেদাত আমাদেরকে মারতে মারতে কত বিক্ষত করে দিক, এই মুসলমান যদি জায়নামাজের পাটিতে, যদি তাহাজ্জুদের সালাতে, যদি আল্লাহর কাছে যদি আবারও যদি সেই দোয়া করেন, ওই দোয়া আল্লাহ কখনো কোনোদিন ফিরে দেবেন না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই যুদ্ধের ময়দানে যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? সেই আল্লাহকে ভালোবাসি কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আমার প্রিয় বন্ধুরা, আসুন সেই আল্লাহ তাআলার প্রেমে নিমজ্জিত হয়ে, আল্লাহর হাবিবের প্রেমে মাতোয়ারা যারাই হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিল। আমার প্রিয় বন্ধুরা, এই ইসলাম পৃথিবীতে আপনার আমার মতো মামুর বাড়ির ঢাইল বানা আসেন নাই। সাহাবেরা ইমানের পরীক্ষা দিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য চরম নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। তারপরে এই পৃথিবীতে ইসলামের বিজয় এসেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, 10টার সময় মাহফিলে এসে ইসলামের বিজয় হবে না, অত সহজ না। মামুর বাড়ির ডাইল্লা, ইসলামকে বিজয় করতে গেলে সাহাবীদের মতো ইমানের পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি যে ঈমান আনলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, অত সহজ না। পরীক্ষা দিতে হবে, তারপরেই তাদেরকে জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভাবে, প্রত্যেকটা সময় ঈমান ইয়াকিনের সাথে আল্লাহর হাবিবের প্রেমকে আমাদের জীবনে ধারণ করা তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।